নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব তোলা না দেওয়ার জের সোদপুরে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন। এদিকে শঙ্কাগুলো আমরা অনেক সময় নিজেরাই তৈরি করি, পররাষ্ট্র সচিব। আলোচনা করব বিএনপির 18 নেতা কর্মীর 3 বছরের কারাদণ্ড। জানিয়ে দেব খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের আশা মেজর আক্তারুজ্জামানের। অবশেষে জানিয়ে দেব চমক দেখাতে চান শফিউদ্দিন শামীম। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। তোলা না দেওয়ার জের সোদপুরে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন। অভিজিৎ বিশ্বাস নামে ওই যুবক চানাচুরের ব্যবসায়ী ছিলেন। অভিজিৎ এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় দুষ্কৃত বাদল মণ্ডল এবং তার দলবল অভিজিতের কাছে তোলার টাকা চাইছিল, কিন্তু তোলা দিতে অস্বীকার করেন তিনি। অভিযোগ, তোলার টাকা না পেয়েই অভিজিৎকে ইট দিয়ে থেতলে খুন করা হয়। তোলার টাকা না দেওয়ার তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সোদপুর ঘোলা অপূর্বনগর এলাকায়। ঘটনার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এলাকাবাসী। গোটা ঘটনার তদন্ত শুরু করে খোলা থানার পুলিশ। জানা গিয়েছে, অভিজিৎ বিশ্বাস নামে ওই যুবক চানাচুরের ব্যবসা করতেন। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকার দুষ্কৃত বাদল মণ্ডল ও তার দলবল অভিজিতের কাছে তোলা টাকা চাইতে এসেছিল, কিন্তু তোলা দিতে অস্বীকার করে অভিজিৎ। তোলার টাকা না পেয়ে অভিজিৎকে ইট দিয়ে থেতলে খুন করে দুষ্কৃতরা। মেয়ের স্কুলের সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় অভিজিতের উপর চড়াও হয় বাদল ও তার দলবল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুরের খোলা থানার অন্তর্গত অপূর্বনগর এলাকায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে খোলা থানার পুলিশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অভিজিতের পরিবারের লোকজন। নিহতের কাকা বলেন, ওরা গাঁজা খায়, মদ খায়, সাট্টা চালায়। আমার ভাইপোর থেকে 2 লাখ টাকা চেয়েছিল। ওর সাগরেদরা কাল হঠাৎ ওর উপর হামলা চালায়, ইট দিয়ে মেরেছে। পুলিশ এসেছিল। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। সংখ্যাগুলো আমরা অনেক সময় নিজেরাই তৈরি করি, পররাষ্ট্র সচিব। বাংলাদেশ খুব ভঙ্গুর পরিস্থিতি বা বিপদের মধ্যে আছে বলে মনে করেন না পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার বছরের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা যে খুব ভঙ্গুর বা বিপদে পড়ে গেছি, বিষয়টি সেরকম নয়। আমাদের সাবধানে চলতে হবে। আমরা যদি বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক নীতি অনুসরণ করি, তাহলে আমার মনে হয় না যেন আমাদের খুব একটা শঙ্কার কিছু আছে। পররাষ্ট্র সচিব বলেন, এই সংখ্যাগুলো আমরা অনেক সময় নিজেরাই তৈরি করি। অনেক সময় আমরা দেখি যে বাজারে একদিনের মধ্যে আলু বা কাঁচামরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমি অর্থনীতির ছাত্র হিসেবে জানি যে যখন চাহিদা অসম্ভব বেড়ে যায় এবং যোগান একই রকম থাকে, তখন দাম দ্বিগুণ হতে পারে। কিন্তু আমরা কি একদিনে আলু বা কাঁচামরিচ খাওয়ার দ্বিগুণ করেছি? নিশ্চয়ই করি নাই। সুতরাং এখানে অনেক চালপনা আছে এবং শঙ্কা সৃষ্টি করে জিনিসের দাম বাড়ানোর প্রবৃত্তি, সেটি তো আমরা দেখেছি। এগুলোর বিষয়ে আমাদের নজরদারি বাড়াতে হবে। এছাড়া যারা এসব করেন তারা সমাজের অংশ, তাদের আরও দায়িত্বশীল ব্যবহার করতে হবে। বাজার ও সুশাসনের মধ্যে ঘটতি আছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজার ব্যবস্থা নিয়ে কথা বলার এখতিয়ার আমার নাই। যাদের আছে আমি নিশ্চিত তারা বিষয়ে পূর্ণ অবগত আছে। তিনি বলেন, অবশ্যই যারা নির্বাচিত প্রতিনিধি থাকবেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পাবেন, তারা দিক নির্দেশনা দেবেন। আমরা সরকারি আমলা হিসেবে তাদের নতুন ধারণা পরামর্শ দেব, কিন্তু সবশেষে রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরই দিতে হবে এবং সেটি দেওয়ার জন্য যোগ্য মন্ত্রীরা আসেন, যারা বিষয়টি জানেন এবং যাদের জনগণের সঙ্গে যোগাযোগ আছে এবং জনগণ কী চায় সেটা বুঝতে পারেন। যুক্তরাষ্ট্র তাদের শ্রম নীতি ঘোষণা করেছে এবং সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, বাণিজ্য বিষয়ে শঙ্কার সঙ্গে নির্বাচনের সরাসরি সম্পর্ক আছে। বিষয়টি সেরকম নয়। আমাদের শ্রমিকদের চাওয়া পাওয়া বিষয়ে আমরা নিজেরাই স্পর্শকাতর আছি। এখানে শিশু শ্রমের বিষয়টি আছে এবং আমরা নিজেরাই অনেক পদক্ষেপ নিয়েছি এবং আরও পদক্ষেপ নিতে হবে। নতুন সরকার আসার পরে সামষ্টিক অর্থনীতির যে বিষয়গুলো আছে, স্থিতিশীলতার যে ইস্যুগুলো আছে, যেমন মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মুদ্রা বিনিময় হার, এ ধরনের নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে। এসব বিষয়ে নতুন সরকার আসার পর যিনি অর্থমন্ত্রী হবেন, তিনি গভীরভাবে সেগুলো দেখবেন বলে মোমেন উল্লেখ করেন। বিএনপির 18 নেতাকর্মী 3 বছরের কারাদণ্ড। 2019 সালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষের ঘটনায় কারা মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ বাদল সহ 18 নেতাকর্মীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 5,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফসানি সুমি পৃথক 2 ধারায় এই কারাদণ্ড দেন। দণ্ডবিধির 147 ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। দণ্ডবিধি 332 ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 3,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 ধারায় কারাদণ্ড একসঙ্গে চলায় তাদের 2 বছরের কারাভোগ করতে হবে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, চকবাজার থানার যুবদলের আহ্বায়ক সাবা করিম লাকি শাহ, 59 ওয়ার্ডের বিএনপির সভাপতি সাইয়দ হোসেন সোহেল, 24 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক তাসাদ্দেক হোসেন বাবলু, বিএনপির নেতা শফিউদ্দিন আহমেদ সেন্টু, বিএনপির নেতা আমিনুল ইসলাম আমিন, আরমান আহমেদ, ফরহাদ হোসেন বান্টি, রিয়াস উদ্দিন বাদশাহ, রফিকুল ইসলাম রাসেল, নাজিমুদ্দিন নাজু, মনিউর রহমান মনিব, টিপু সুলতান, রফিকুল ইসলাম, মোহাম্মদ লিটন ও মুহিন। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মীর আশরাফ আলী আজমকে খালাস দিয়েছেন আদালত। মামলা অভিযোগ সূত্রে জানা যায় 2019 সালের 8 ডিসেম্বর চকবাজার থানা এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় চকবাজার মডেল থানার বাদী হয়ে 19 জনকে আসামি করে মামলায় দায়ের করেন এসআই গিয়াস উদ্দিন। মামলাটির তদন্ত করে 2020 সালের 28 নভেম্বর আদালতের অভিযোগপত্র দাখিল করেন এসআই মুন্সি আব্দুল লোকমান। এরপর 2023 সালের 20 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি। মামলার বিচার চলাকালে 4 জন আদালতে সাক্ষ্য দেন। খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের আশা মেজর আখতারুজ্জামানের। কিশোরগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে নির্বাচন করেছেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তবু তার নির্বাচনী সভায় খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার আশাও ব্যক্ত করেন। সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়ার উপজেলার সাদর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তিনি এই আশা ব্যক্ত করেন। আখতারুজ্জামান বলেন, আজকে আমরা জনসমাবেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাসীর কাছে বলতে পারবেন বাংলাদেশের অন্তত কটিয়াদি পাকুন্দিয়াতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপরেও যদি কারসাজি করে ঘরে ঘরে আগুন লাগাবে। এ সময় আখতারুজ্জামান রঞ্জন তার দেওয়া কর্মসূচি বাতিল করে আরও বলেন, আজকে আমাদের মিছিলের যে কর্মসূচি তা বাতিল করা হলো, কারণ এমনিতেই পাকুন্দিয়া জ্যাম হয়ে যায়, মিছিল দিতে গাড়ি চলতে পারবে না। পাকুন্দিয়া শহরকে আমরা জনজট মুক্ত শহর করব। এরপরে আখতারুজ্জামান খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন। চমক দেখাতে চান শফিউদ্দিন শামীম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 8 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন এম শফিউদ্দিন শামীম। ভোট সামনে রেখে এখন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দলীয় নির্বাচন ইশতেহারের পাশাপাশি নিচ এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলেও জয়ী হয়ে চমকে দেখাতে চান নৌকা প্রতীকের এই প্রার্থী। দলীয় সূত্রে জানা যায়, জনপ্রতিনিধি হিসেবে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শফিউদ্দিন শামীম। এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। গতবার তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু এবার বাদ পড়েছেন। দলীয় মনোনয়ন পেয়েছেন শফিউদ্দিন শামীম। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন জাতীয় পার্টির প্রার্থী ইরফান বিন তোরাব আলী, সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক নেতা নুরুল ইসলাম মিলন, গণফ্রন্টের মোহাম্মদ দুলাল মিয়া, ইসলামী ঐক্যজোটের মফিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টির মোজাম্মেল হক রাশির, খেলাফতে আন্দোলনের আব্দুল আজিজ, জাকের পার্টির শাফিকুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আহসান উল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের হান্নান মিয়া এ বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাসুদ্দিল আলম। দলীয় নেতাকর্মীরা বলেছেন, এই আসনে আওয়ামী লীগের 3টি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব ছিল সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, আরেক গ্রুপের নেতৃত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান মইনুল ইসলাম। সবশেষে শফিউদ্দিন শামীমের পাশে ভিড়তে থাকেন নেতাকর্মীরা। শফিউদ্দিন নৌকার মনোনয়ন পাওয়ার পর সব গ্রুপ এক হয়ে যায়। সংসদ সদস্য নাছিমুলের অনুসারী সব ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা ঐক্যবদ্ধভাবে শামীমের ডাকে সাড়া দেন। এতে ভোটের মাঠে তার জয়ের রাস্তা সহজ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।